নাব্য সংকটের কারণে আরিচা কাজিরহাট নৌ রুটের অ্যাপ্রোচ চ্যানেলে শনিবার সন্ধ্যা ৬টা থেকে আবারও ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি। পদ্মার দুই পাড়ে আটকে পড়েছে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক। দুর্ভোগে পড়েছেন চালক, শ্রমিক ও পারাপারের যাত্রীরা। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি জানান, আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই বিআইডব্লিউটিসি ফেরি চলাচল বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ের ঘাট এলাকায় পণ্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, এই নৌ রুটে বর্তমান 5টি ফেরি চলাচল করছে। যানবাহন নিয়ে প্রতিটি ফেরি চলতে গেলে কমপক্ষে 8 ফুট নাব্যর দরকার হয়, অথচ অ্যাপ্রোচ চ্যানেলে পানির গভীরতা 6 ফুটের নিচে রয়েছে। এ নিয়ে চলতি মাসে তৃতীয়বার এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হলো। দর্শক, ঘাটের আজকের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন ঘাটে? পদ্মার দুই পাড়ের যানবাহন কেমন আটকে আছে? দুর্ভোগে কেমন দেখছেন? মানুষ কি বলছেন সাধারণ জনগণ? তিশা, দুর্ভোগ বলতে এখানে পণ্য বোঝাই ট্রাক আছে, এখানে কিন্তু যাত্রীবাহী যে বাস সেগুলি আটকা পড়ে নাই। আর আপনাকে জানিয়ে রাখি যে গত পরশুদিন সন্ধ্যা 6টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় আরিচা কাজিরহাট নৌ রুটে। মূলত নাব্যতা সংকটের কারণেই বন্ধ হয়ে যায়। এখানে এই আজকে 18 দিনে 3 দফায় বন্ধ হলো। এখানে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে আসলে নাব্যতা যে সংকট রয়েছে এটি চরম আকার ধারণ করেছে। এখানে ড্রেজিং এর কাজও চলছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ড্রেজিং করছেন। তারা বলছেন যে তারা কোনোভাবেই তাদের নাব্যতা ধরে রাখতে পারছে না। অর্থাৎ মূল যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিতে একটা ফেরি পারাপারের জন্য পানি লাগে কমপক্ষে 8 ফিট, সেখানে মাত্র 6 ফিট পরিমাণ পানি আছে, যার কারণেই এই ফেরিগুলি যেতে পারছে না। তো ড্রেজিং ইউনিট থেকে তারা কাজ করছেন, তাতেও কোনো সুফল আসছে না। গতকাল পরীক্ষামূলকভাবে একটি ফেরি চালানো হয়েছিল বিআইডব্লিউটিসি এর যে কর্মকর্তা, তারা আমাদেরকে বলেছেন, কিন্তু সেটিও যেতে পারেনি। তবে এদিকে দুর্ভোগের সেটি হচ্ছে পণ্য বোঝাই ট্রাক। মানিকগঞ্জের যে আরিচা ঘাট, এখানে প্রায় 100-র মতো পণ্য বোঝাই ট্রাক আটকে আছে, আজকে 2 দিন হয়ে গেল। এবং কাজিরহাট যদি আমরা বলি যে কাজিরহাটে যে ঘাটটি আছে সেখানে 2 শতাধিক পণ্য বোঝাই ট্রাক আটকে পড়ে আছে। তো এখানে যারা ট্রাক যাত্রী আছেন তাদের সাথেও আমরা কথা বলছিলাম, তারা কিন্তু একটা চরম দুর্ভোগে। এরকম অনেকগুলি আমরা যদি একটু দেখাই ক্যামেরার মাধ্যমে, কিছু পিছনে একটু হয়তো দেখতে পাচ্ছেন যে কিছু ট্রাক আছে এখানে, একেবারে লম্বা একটি সারি। এখানে কিছু ট্রাকের যারা চালক আছেন তারাও আছে। আমরা তাদের সাথে একটু কথা বলে মূলত তাদের দুর্ভোগের কথাগুলি একটু জেনে নিতে চাই। আচ্ছা, আমরা তো জানি যে আপনি নদী পার হতে আসছেন, কখন আসছেন আপনি এখানে? আপনার কি অবস্থা, কোনো দুর্ভোগ আছে কিনা? আমি রাত 3টের সময় আমার গাড়ি নিয়ে এখানে এসেছি। এসে আমরা জানতে পারছি যে ফেরি সারবে। আমি কাউন্টারে গিয়েছি টিকিট নেওয়ার জন্য। কাউন্টার থেকে বলতেছে যে আমাদের অফিসাররা যদি অনুমতি দেয় আমরা ফেরি সারবো। আমাদের ফেরি 3টি স্টকে আছে এখানে। আপনারা কতক্ষণ এখানে? দুর্ভোগ আপনাদের কয়দিন? রাত 3টের সময় আমি আসছি। জি পার হতে পারিনি। আমরা 3 দিন আসছি। আপনার ডিজারের মানে সমস্যা, মাটির পানি থাকতেছে না, মাঝে মাঝে সমস্যার সমাধান আমরা পড়তেছি এই সমস্যায়। আসলে এই ডিজারটাই 2 নম্বরই করতেছে না, এটা করতেছে এটাই বুঝতেছি। আচ্ছা, ধন্যবাদ। এখানে বিআইডব্লিউটিসির কর্মকর্তা আছেন, ডিজিএম মহোদয় আছেন, আমরা তার সাথে একটু কথা বলে জেনে নিই মূলত। আচ্ছা নাসিব, আমরা আপনার সাথে একটু কথা, এই ফেরি চলাচল বন্ধ কবে থেকে, আর আপনাদের মানে উদ্যোগ আছে কিনা, কি অবস্থা? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। গত 16 তারিখ থেকে 16-11 সময় নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় এবং আইডব্লিউটিএ ড্রেজিং করেও, যেটা আপনি একটু আগে বলেছেন যে তারা নাব্যতা সংকট দূর করতে পারছে না। তারা চ্যানেল পরে আমরা পরীক্ষামূলকভাবে কালকে তারা একটা চ্যানেল দিয়েছে, পরীক্ষামূলকভাবে আমরা চিত্রা ফেরিটা ছেড়েছিলাম 13টা গাড়ি দিয়ে, কিন্তু এই ফেরিটা ওখানে একরকম হয়ে যায় দীর্ঘ সময় ধরে। তারপর তারা চেষ্টা করে ফেরিটাকে রিফ্লোট করে পাঠিয়েছে, কিন্তু এখানে যে পানি আছে ফেরি চলাচলের জন্য যতটুকু পানি দরকার সেই পানি পাওয়া যাচ্ছে না। বিকল্প কোনো ব্যবস্থা আছে? আজকে তারা আরেকটি চ্যানেল ওপেন করবে, তারা মার্কিং করবে এবং মার্কিং করলে আমাদেরকে চ্যানেল দিয়ে দিলে আমরা ফেরি যাব। বিআইডব্লিউসি পক্ষ থেকে ফেরি রেডি করা আছে, তারা চ্যানেল
চলাচলের উপযোগী করে দিলেই ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে আশা করি। ধন্যবাদ। তিশা শুনছিলেন এখানে বিআইডব্লিউটিসি কর্মকর্তা বলছেন যে আসলে ফেরি ফেরি রেডি আছে, কিন্তু বিএডব্লিউটিএ কর্তৃপক্ষ যদি এখানে নাব্যতা রক্ষায় ড্রেজিং করে না দিতে পারেন তাহলে হয়তো এই সুফলটা আসবে না এবং অপেক্ষা করতে হবে কতক্ষণ জি মিহির, অসংখ্য ধন্যবাদ আপনাকে।